দেখুন, ডাকসু নির্বাচনের সাথে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। আমরা এর আগেও সংবাদ মাধ্যমে আইএসপিআর মাধ্যমে জানিয়েছি, স্পষ্টভাবে বলে দিয়েছি এই ডাকসু নির্বাচনের সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। তবুও কিছু কিছু স্বার্থান্বেষী মহল আপনারা দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে তারা আমাদেরকে ইনফ্যাক্ট কিছু প্রোপাগান্ডা করার চেষ্টা করছে, কিন্তু এই প্রোপাগান্ডা করে আসলে খুব একটা সুবিধা করতে পারবে না। আপনারা জানেন এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছে আমরা তাদের সকলের মঙ্গল কামনা করি এবং এই নির্বাচনের মাধ্যমে একটি সুস্থ পরিবেশে গণতন্ত্রের চর্চা হবে এটাই আমরা চাই এবং এই নির্বাচনের মাধ্যমে সুস্থ পরিবেশে যে নির্বাচনের চর্চা হোক এটা আমাদের সকলের আশা। ইলেকশন কমিশন আমরা জেনেছি যে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হবে। এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে আমরা কোনো ফর্মাল কোনো নির্দেশনা পাইনি, বাট আমাদের মধ্যে একটা প্রস্তুতি অবশ্যই রয়েছে। সামনের ইলেকশনে আমরা সেই প্রস্তুতি অনুযায়ী গ্রহণ করব। আমাদেরকে ইলেকশন কমিশন থেকে যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করব এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাথেই সেনাবাহিনী তাদের সেই দায়িত্ব পালন করবে। পরবর্তীতে আপনি পরবর্তী অংশে যেটি বলেছেন যে কিছু রিটায়ার্ড অফিসার, দেখুন এটা আসলে একটি অত্যন্ত অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত একটি বিষয়। তো আপনারা বুঝতে পেরেছেন আসলে কে কী উদ্দেশ্যে এই প্রোপাগান্ডা বা মিস ইনফরমেশন ডিসইনফরমেশন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে। তো সেটার অ্যাকচুয়ালি আপনারাই ভালো বুঝতে পারেন এবং এটার দায়ভার আমি আপনাদেরকেই দিলাম, আপনারা বুঝতে পারেন যে কে কতটুকু বস্তুনিষ্ঠ সংবাদ সোশ্যাল মিডিয়াতে প্রচার করছে। দেখুন, ইলেকশনকে সামনে রেখে অবশ্যই বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিশেষ অভিযান পরিচালনা করছে। যে হারানো অস্ত্র ছিল আপনারা দেখেছেন, আমরা আমাদের ব্রিফিংয়ে কভার করেছি, অলমোস্ট মোর দ্যান 80% হারানো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এখনও যে 20% অস্ত্র বাইরে আছে সেগুলোর জন্য অভিযান চলমান আছে। আমরা আশা করছি যত দ্রুত সম্ভব এগুলো উদ্ধার করলে আমাদের অবশ্যই ইলেকশনকে একটি সুস্থ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য ইলেকশন করতে এটা সহায়তা করবে। আপনার মবের বিষয়ে যেটি বললেন, দেখুন মব বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স এটা আমরা বলেছি অবশ্যই। যেখানে যখন মব হয়েছে সাথে সাথে সেনাবাহিনী দ্রুততম সময় সেখানে পৌঁছে সেটাকে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে এসছে। কয়েকটি জায়গায় যেখানে আমাদের বিলম্ব হয়েছে সেটা আমাদের যে সোর্স থেকে ইনফরমেশন পেতে আমাদের বিলম্ব হয়েছে এক। আর আপনারা জানেন যে কোনো ঘটনা ঘটার পরে রেসপেক্টিভ আইনশৃঙ্খলা বাহিনী সেখানে মোতায়েন হয়। তারপরে আমাদেরকে যখন সেনাবাহিনীকে রিকোয়েস্ট করা হয় বাই দিস টাইম কিছু কিন্তু কালক্ষেপণ হয়ে গেছে অটোমেটিক্যালি। তারপরেও আমরা আমাদের নিকটস্থ ক্যাম্প থেকেও যদি আমরা আমাদের পেট্রোল পাঠাই তারপরেও কিন্তু কিছুক্ষণ বিলম্ব হয়। এই সময়ের মধ্যে আসলে কোনো ঘটনা যদি ঘটে যায় সেটার দায়ভার আইনশৃঙ্খলা বাহিনী নিতে পারে না। বাট এমন একটু উদাহরণও দেখাইতে পারবেন না যেখানে আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে বাট আমরা যাইনি, বা সেনাবাহিনীর সামনে মব হয়েছে সেনাবাহিনী কোনো অ্যাকশান নেয়নি, এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। তো আমাদের উপর আস্থা রাখেন, আমরা চেষ্টা করে যাচ্ছি, ইনশাল্লাহ সামনের দিনগুলোতে এ ধরনের ঘটনা আরও কমে আসবে। আপনার প্রশ্নের দ্বিতীয় অংশের উত্তর আমি আগে দিচ্ছি। গুম কমিশনের বিষয় নিয়ে যে গুজব সেটা আসলে গুজব। কেননা গুম কমিশনের জন্য ইনভেস্টিগেশনের জন্য আমাদের যাদেরকে ডাকা হয়েছে সবাই গুম কমিশনের সাথে কথা বলেছে, সর্বাত্মক সহযোগিতা করেছে এবং এখনও সহযোগিতা করে যাচ্ছে। ভবিষ্যতে যদি কোনো সহযোগিতা দরকার হয় বাংলাদেশ সেনাবাহিনী সে সহযোগিতা করে যাবে। সো এই বিষয়ে কোনো কিছু যদি আপনারা শুনে থাকেন সেটা রিয়েলি গুজব। এখন সীমান্ত যে সংস্থাগুলো কাজ করে, বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্টগার্ড, তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছে এবং তারা এ বিষয়ে সজাগ আছে, সোচ্চার আছে, তাদের পেট্রোল চলমান আছে। সাইড বাই সাইড আর্মি এবং সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এই বিষয়ে যখনই কোনো ঘটনা বা পরিস্থিতি অবনতির দিকে হলে সকলে সম্মিলিতভাবে সেটাকে ট্যাকেল দেওয়ার চেষ্টা করছে। তো আমরা আশা করছি ভবিষ্যতে অবশ্যই এই ঘটনাগুলো
যে আপনারা বলেছেন জেলেদেরকে ধরে নিয়ে যাওয়া, তাদেরকে বিভিন্ন কোশ্চেন করা, এই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই মনিটর করছি এবং এ বিষয়ে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। আপনার প্রশ্নের যে দ্বিতীয় অংশ ছিল ঝটিকা মিছিল। ঝটিকা মিছিল বা যদি কোনো অনিষিদ্ধ দলের জন্য এই মিছিলগুলো যদি করার যে নিষেধাজ্ঞা থেকে থাকে, তার বিরুদ্ধে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীগুলো তারা এই বিষয়গুলো খতিয়ে দেখবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। দেখুন, আপনারা জানেন বিগত 1 বছরের বেশি সময় ধরে ধৈর্যের সাথে এবং অত্যন্ত পরিশ্রমের সাথে আমরা দেশের সরকার এবং দেশের জনগণের জন্য কাজ করে যাচ্ছি। আইন শৃঙ্খলা উন্নতি করা বা আইন শৃঙ্খলা রক্ষা করা কিন্তু একমাত্র সেনাবাহিনীর কাজ নয়। আমাদেরকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, এর মাধ্যমে আমরা গ্রেফতার, আটক এবং হস্তান্তর করতে পারি। কোনো জুডিশিয়ারি বা আইনি প্রক্রিয়ায় কোনো সাজা দিতে পারি না। সো এটা একটা বিষয়। এখন সকল যে স্টেক হোল্ডার আছে আইনশৃঙ্খলা বাহিনীর, সকল আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে একত্রে কাজ করতে হবে। অলরেডি সবাই করা শুরু করেছে। যদি সবাই একত্রে একসাথে আমরা কাজ করি, তাহলে সামনের দিনগুলোতে আইনশৃঙ্খলা আরও ভালো হবে বলে আমরা আশা করছি। আর আপনি যেটা বললেন যে মুক্তিযোদ্ধা, দেখুন, মুক্তিযুদ্ধের মাধ্যমেই এ দেশের সৃষ্টি হয়েছে। আমরা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকেই শ্রদ্ধা করি এবং এই শ্রদ্ধা সম্মান আগেও যেমন করতাম, এখনও করি, ভবিষ্যতেও করব। কোনো মব বা কোনো কিছু দিয়ে আমাদের মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার কোনো সুযোগ নেই। আপনারা জানেন যে মব একটি সৃষ্টি হয়েছিল মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে। এটা আমরা যখন মেসেজ পেয়েছি, সাথে সাথে সেইখানে আমাদের দায়িত্বপ্রাপ্ত ইউনিট ওখানে উপস্থিত হয়ে সেই সিচুয়েশনটাকে, পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করেছে। সো এই বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন, সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও উন্নতি হবে ইনশাল্লাহ। সমন্বয় বলতে আমি যেটা বুঝিয়েছি, একটা ঘটনার উদ্ভব বা একটা ঘটনার সৃষ্টি হলো, মবের সৃষ্টি হলো, সেখানে ইমিডিয়েটলি একটা আইনশৃঙ্খলা বাহিনী সেখানে গিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। তাহলে পরবর্তীতে সেনাবাহিনীকে রিকোয়েস্ট করার যে বিষয়টা বলল, সেইখানে যদি একটু বিলম্ব হয় বা আমরা যদি একটু পরে সংবাদটা পাই, তাহলে দেখেন সেনাবাহিনী ওখানে পৌঁছাতে হয়তো অনেক খারাপ ঘটনার উদ্ভব হয়ে যেতে পারে। এই একটা বিষয়, এখানে একটা সমন্বয়ের বিষয়। কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়েছে যে একটা জায়গায় ঘটনা ঘটেছে, কেউ জানে না, ইভেন আইনশৃঙ্খলা পুলিশও জানে না। আর্মি জেনেছে, আর্মি জানার পরে আর্মি গিয়েছে, বাট আর্মি যেতে যে যদি আমাদের একটা প্রসেস আছে, যেমন হেডকোয়ার্টারের সাথে সমন্বয় করে যেতে কিছুটা, কারণ দেখা গেলো নিকটস্থ ক্যাম্পও ওই ঘটনা থেকে অনেক দূরে, 10-20 কিলোমিটার। যেতে হয়তো আইনশৃঙ্খলা অবনতি হয়। আপনারা এটাও জানেন যে মোহাম্মদপুরে একটা মব যখন সৃষ্টি হয়েছিল, ওইখানে পাশ দিয়ে আমাদের একটা পেট্রোল যাচ্ছিল, সেই পেট্রোলের উপস্থিতিতে ওইখানে 2 জন মানুষ প্রাণে বেঁচে গিয়েছে। তো আমরা যেখানে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি যে আইনশৃঙ্খলাটাকে উন্নতি করার জন্য। আসলে এভরি ডোর স্টেপে তো থাকা সম্ভব না, আপনারা জানেন আমাদের লিমিটেশন আছে। আমরা প্রত্যেক কিলোমিটারে আমাদের ক্যাম্প স্থাপন করা সম্ভব না। আমরা চেষ্টা করে যাচ্ছি, ইনশাল্লাহ ভবিষ্যতে আইনশৃঙ্খলার আরও উন্নতি হবে আশা করছি। অনেক পরে জানতে পেরেছি, বাট আমরা যখনই জানতে পেরেছি সাথে সাথে সেখানে আমাদের সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনী মোতায়েন করার পরেই কিন্তু রাত 11টার পরে আপনার সিচুয়েশনটা কন্ট্রোলে এসছে। তো এখানে পুলিশ কাজ করছে, যারা এর সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করার জন্য পুলিশ এবং সেনাবাহিনী তৎপর আছে। আশা করছি ও সিচুয়েশনের উন্নতি হবে। আপনি প্রথমে যে প্রশ্নটি করেছেন, দেখুন, সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু বলছে, মিস ইনফরমেশান, ডিসইনফরমেশান, মিথ্যাচার, প্রোপাগান্ডা করছে। এটা নিতান্তই কোনো স্বার্থান্বেষী মহলের তারা তাদের অপপ্রচার বা মিথ্যাচার করছে। এটা আসলেই অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত এবং আমাদের জন্য এম্বারাসিং। তো আমরা দেখুন, দীর্ঘ 1 বছরের বেশি সেনাবাহিনী দেশের সরকারের জন্য, জনগণের জন্য, আপনাদের সকলের জন্য অক্লান্ত পরিশ্রম করে আমরা কাজ করে যাচ্ছি। আমরা কিন্তু এই দেশেরই সন্তান, সেনাবাহিনী কিন্তু বাইরের থেকে কেউ আসেনি। সো দেশের জন্য, দেশের মানুষের জন্য আমরা যেখানে কাজ করছি, সেই দেশের মানুষই যদি আমাদের বিরুদ্ধাচার করে, আমাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে কিছু বলে থাকে, তাহলে এর বিরুদ্ধে সরকার এবং জনগণ তারাই যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এবং অলরেডি আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে সেনাবাহিনীর পক্ষে অনেকেই
অনেক সুন্দর সুন্দর কথা বলছে। সো আপনারা বুঝতে পারেন যে আপামর জনসাধারণের জন্য আমরা কাজ করছি, জনসাধারণ আমাদের পাশে আছে। আপনার দ্বিতীয় যে প্রশ্নটি আপনি করেছেন যে একটি রাজনৈতিক দল আধুনিকায়নের কথা বলেছে। এখন দেখেন, আধুনিকায়ন একটি চলমান প্রসেস। কেউ যদি তাদের নির্বাচনী ইশতেহারে কিছু দেওয়ার কথা বলে থাকে, এতে আমাদের খারাপ বোধ করার কিছু নেই। যেহেতু একটা চলমান প্রসেস, এটা চলবে। এটার জন্য যদি যে জিনিস থেকে থাকে সেটাই যদি দেওয়ার কথা বলা হয়ে থাকে, হয়তো পরবর্তীতে আমাদের যে জিনিসটা আধুনিকায়ন করার জন্য দরকার সেই জিনিসটা হয়তো আসবে। তো এটাকে আমরা এটা তাদের বিষয়, আসলে তারা বলেছে তাদের নির্বাচনী ইশতেহারে, এ বিষয়ে আসলে আমাদের মন্তব্য করার কিছু নেই। দেখুন, যে কোনো বিষয়ে বা বিদেশ থেকে কোনো ঘুরে আসার পরে কোনো তথ্য বা এই বিষয়ে কোনো ইনফরমেশন রাষ্ট্রীয় পর্যায়ে লিডারশিপকে জানানো একটি নিয়মিত বিষয়। সেখানে যদি কেউ আসলে প্রোপাগান্ডা বা মিস ইনফরমেশন বা ডিস ইনফরমেশন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকে, এটা আসলে অনাকাঙ্ক্ষিত একটি বিষয়, এটা অপ্রত্যাশিত, এবং এই বিষয়ে আসলে আমরা কোনো মন্তব্য করতে চাই না। এটা রিয়েলি অপ্রত্যাশিত। আপনারা দেখেন, বেশিরভাগ বিষয় কিন্তু এসছে সোশ্যাল মিডিয়াতে। এটা একটা অপ্রমাণিত অ্যাকুইজিশন আমি মনে করি। তো এই বিষয়গুলোতে আসলে আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি সঠিক তথ্যটা সোশ্যাল মিডিয়া এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে সবাইকে জানিয়ে দিন, তাহলে আমরা মনে করি যে সামনের দিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে। কিন্তু নির্বাচন কমিশন বিস্তারিত এখনও পাওয়া যায়নি। আমরা পেয়েছি, মানে আমরা সরকার থেকে নির্দেশনা পেয়েছি, মানে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি। আর ইলেকশন কমিশন হয়তো অচিরেই আমরা নির্দেশনা পাবো, এবং সেই নির্দেশনা অনুযায়ী আমরা পরিকল্পনা করব এবং প্রস্তুতি নিব, যাতে করে একটি সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়। ধন্যবাদ।